তোকে দেখছি আর আমার মায়া হচ্ছে। কি সুন্দর সাজছে, দেখ কোথায় যাচ্ছি আমরা। আমি একটা টাকাও দেবো না, যাই আমি আইব্রো গুলো তুলে ফেলতে। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সবাই খুব কমপ্লেন করছিলে না যে আমি বড় ব্লগ কেন আনছি না, তো চলো আজকে একটা বড় ব্লগ শুট করছি। এখন বাজে দুপুর 2টো। সকালবেলা তো দোকান কমপ্লিট করেছি, তারপর জিম গেছি, জিম কমপ্লিট করে এসেছি। আজকে লেগ ওয়ার্কআউট ছিল। হাই মানে পায়া না একদম জবাব দিয়ে দিচ্ছে। কেমন লাগলো 3 মাস বাদে লেগ ওয়ার্কআউট করে? পাটা জবাব দিয়েছে। আমি ও জানো মা, আমি এরকম করে হাঁটছি, এরকম করে। আর ওইটা বল, যেটা আমাদের নতুন যে মেশিন এসেছে জিমে, বলে জানি না, করে দিয়ে উঠতে বলছে, আমি স্ক্রল করে উঠে আমি বলছি এরকম ভাবে ওঠে। ওমা কি বলছে, পারো বা আমি মেশিনটাকে নামাবি তবে তো পারো। ওর ওবি এসে বলছে এরকম লেগে যাবে, বলছে হ্যাঁ আমার মেয়েটার এখন বিয়ে হয়নি না, মানে অভি যখন দেখা যায় বললাম আস্তে দেখাও, এখনো কিন্তু মেয়ের বিয়ে হয়নি। লাঞ্চে রয়েছে ডাল, ট্যাংরা মাছের ঝাল, এটা চিংড়ি মাছের সামথিং, আমি খাই না, আলু ভাজা, আর তার সাথে কালকে রাতে চিলি চিকেন। হ্যাঁ, লাউ চিংড়ি হয়েছে। আচ্ছা, এটা কি দেখে বুঝতে পারছো এটা কি জিনিস? কিনা বিচ্ছিরি আওয়াজ হয় কেন বলতো? লোকে এটা কি শিওর এটা দেখে আওয়াজ হচ্ছে? এটা হচ্ছে কদবেল মাখা, যথেষ্ট ভালো খেতে। কাকিমা মানে আমাদের চৈতালি কাকিমা পাঠিয়েছে মায়ের জন্য। দেখতে কেমন মাখিয়েছে। কাকিমাকে ভালো বলতে হবে। এইরকম দুপুরবেলা হাতের সময় আমি খুব কম দিনই পেয়ে থাকি, আজকে পেয়েছি, সুতরাং হেয়ার কেয়ার তো করতেই হবে। ইদানিং আমি একটা অয়েল খুব ইউজ করছি। এই অয়েলটা অনেকেই জানবে, খুবই ফেমাস একটা ব্র্যান্ড। আমার খুব ভালো লেগেছে এই হেয়ার অয়েলটা। যাদের হেয়ার ফলে সমস্যা আছে না, একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর, খুব ভালো। আমি নিয়েছি জবা কুসুম হিবিস্কাস যে হেয়ার অয়েল যেটা আছে, এটা। টি টাইম। আর আজকে একটু প্ল্যান আছে, যেহেতু পিউ অনেকদিন বাদে এসেছে, কোথাও একটু সন্ধ্যাবেলা বেরোবো, তার জন্য করছি আমি এখন দেবজিতের ওয়েট। তোমাদের কার কার এই বিস্কিটটা পছন্দ আমাকে জানিও তো। এর খুব পছন্দ এই বিস্কিটটা, এই পালং শাক দেওয়া বিস্কিট। এই যে ওদিকে মা পেপার নিয়ে বসেছে, আর আমাকে এই যে পাত্রী নিয়ে বসিয়ে দিয়েছে ফোকাস। হ্যাঁ, এই পাত্রীর জন্য। তোমরা যদি এই পাত্রীকে কেউ পছন্দ করো তো আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। খুব ভালো রান্না করতে পারে, নিহেরে মাছটা অসম্ভব সুন্দর বানায়। যে পাত্র নিহেরে মাছ খেতে পছন্দ করো, সেই পাত্র অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের কাছে মেয়ে আছে। সন্ধ্যেবেলা খাওয়ার জন্য আমি একটা নতুন খাবারের আবিষ্কার করেছি। কালকে রাতে দেবজিৎ চিলি চিকেন বানিয়েছিল। এবার ওই চিলি চিকেনটা অনেকটা থেকে গেছে, চিকেনটা যেটা কেউ এখন আর খেতে চাইছে না। চিলি চিকেন থেকে চিকেনগুলোকে নিয়ে ওটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে পিরি পিরি মশলা, তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে, তার সাথে অল্প করে একটু মেয়োনিজ দিয়ে ভালো করে মিক্স করেছি, করে স্যান্ডউইচটাকে বানাবো। এই হচ্ছে চিকেনটা। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স আর পিরি পিরি অ্যাড করে দিয়েছি, এবার মেয়োনিজটা অ্যাড করব। আশা করছি খেতে ভালোই হবে, ঠিকই আছে। এই যে এখানে আমার স্যান্ডউইচ রেডি। এবার এটাকে অল্প করে বাটার দিয়ে জাস্ট টোস্ট করে নেব। কেমন হয়েছে চিলি চিকেন স্যান্ডউইচ? ভালো লাগছে খেতে? ঝাল ঝাল মতো হয়েছে। চিলি চিকেন স্যান্ডউইচ। ও আচ্ছা, আগে থেকে চিলি চিকেন, নতুন ধরনের স্যান্ডউইচ। খেয়ে বলো। স্যান্ডউইচের এই গন্ধটাও খুব ভালো লাগে। ভালো হয়েছে? দারুণ হয় না? ভালো তো। তোকে দেখছি আর আমার মায়া হচ্ছে। তুই পাটুলি যাওয়ার জন্য একটা মানুষ এত সাজতে পারে। কি সুন্দর সাজছে, দেখ কোথায় যাচ্ছি আমরা। পাটুলি চোখ আঁকছে, ভুরু আঁকছে, গাল আঁকছে। ও আমাকে প্রথম থেকে, সেই অফিস থেকে থাকা থেকে আমাকে বললো যে আমরা হয়তো একটু নয় সাউথ সিটি যাবো, বা একটু আরেকটু মানে ওইদিকে যাবো। তো আমি সেরকম অনুযায়ী রেডি হচ্ছি। এখন এসে নয় মেলা যাবো, নয় পাটুলি যাবো। এবার আমি ব্যাপারটা কি হলো বলতো, মানে হচ্ছে মানে যেতে চাইছিলাম কলকাতা, চলে গেল কেন, মানে লাইক দিস। এটা আমার এসে হাক বলে, হাক। আরে ওই সাদা হাক দেখা হয়ে গেছে ইমরান হাশমি। হ্যাঁ, দেখা হয়ে গেছে। বাট তুই আবার শুরু করেছিস? কি পাগলের মতো হাসি। এরকম পাগলের মতো কি হাসে? দিদি বলছে
আমি 1 টাকাও দেবো না, যাই আমি আইব্রো গুলো তুলে ফেলতে। এরা যে আদৌ যাবে কিনা বুঝতে পারছি না, আমি কি সবকিছু তুলে ফেলবো? তো আমরা বেরিয়েছি, আর আজকে আমরা ছোট গাড়িটা নিয়ে বেরিয়েছি, যেভাবে বসেছি না ছোট গাড়িটাতে। আপনি ঠিক বললেন, এই হচ্ছে সামনে। ছবি তোলে না তাহলে বুঝতে পারবে চাকার সঙ্গে শখাট লেগে গেছে পুরো। ছোট গাড়িটা নিয়ে দুবার সিট চেঞ্জ করলাম। হ্যাঁ, দুবার সিট চেঞ্জ করেছি। আমি আগে এই দিকে ছিলাম, না আমরা দেখতে চাইছি, কিন্তু দেখতে গেলে আমরা দেখতে চাইছিলাম যে আমরা 5 জনের ছোট গাড়িতে ধরে কিনা, কিন্তু এই 5 জনে ছোট গাড়ি নিয়ে যে টানছে গাড়িটাকে আমার মানে খুবই থ্যাংক ইউ বলা উচিত। সত্যি গাড়িটা খুবই ভালো গাড়ি, ভালো স্মুথলি যাচ্ছে। আচ্ছা মাঙ্কা, গাড়িটা নিয়ে কি এতে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে? কোথায়? গঙ্গার পাড়ে। খবরদার নয়। আসতে না আসতেই হাতে কফি। আমরা যখন গাড়িটা থেকে বেরোচ্ছিলাম না, মনে হয় যেন ম্যাজিক গাড়ি থেকে বেরোচ্ছি, এতগুলো প্রাণী। সত্যি গায়ে দেখ গাড়িটা কিরকম ছোট্ট পুচকি বাচ্চা বলে মনে হচ্ছে ওখানে। তোর কাছে বাচ্চা? হ্যাঁ আমার কাছে বাচ্চা, এটা তো মাঙ্কার গাড়ি, আমার গাড়ি তো গ্যারেজে রয়েছে, ওটা এর বাচ্চা, আমার বাচ্চা আমার বাড়িতে রয়েছে। আমার বাচ্চা খায় বেশি, ওই জন্য কম বেরোয় রাস্তায়। বাড়ি এলাম, বাজে 11:15। এবার জাস্ট মেকআপটা সবই রিমুভ করেছি, এবার ড্রেসটা চেঞ্জ করবো, করে সোজা শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার সেই রেগুলার রুটিন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবও করো। তাহলে চলো টাটা।